বাগানে যাই, ভাই লাউয়ের ডগা কাটবে। আসো। চললো গট গট করে, তাড়াতাড়ি আগে আগে লাউ ডগা কাটবে বলে। ভাই এই দেখো কচি কচি লাউ ডগা, কাটো কাটো কাটো। হ্যাঁ, কচি কচি ডাঁটা কেটে নেব। দেখুন গাছটা পুরো হনুমানের জ্বালায় নষ্ট হয়ে গেছে, হে গাছ মোটে রাখা যাবে না। আরে বাস, ডগগুলো কিন্তু তাও দুটো একটা কচি কচি আছে বলো। হ্যাঁ, হনুমানের খেয়ে শেষ করে দিলে দু একটা আমরাও খাই। হ্যাঁ চলো দুই একটা আমরাও মাছের ঝোলে খাই। এই যে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, মাছের ঝোলের কত দেওয়া যায়, এইটাই হয়ে যায়। হ্যাঁ, আমাদের বাগানে দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে মা। চন্দ্রমল্লিকা, ইনকা আর কৃষ্ণগাঁদার রং টকটক করছে একেবারে। পুরো বাগানটাতেই মা সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে। এই ফুল তুলে পুজো দিতেও কত ভালো লাগে। কাটা হয়ে গেছে, চলো যাই রান্না করি যা। চলো বাড়ির দিকে হাঁটি। হাঁটি। নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে। দেখুন বাগান থেকে তো কচি কচি লাউয়ের ডগা নিয়ে আসা হয়েছে, বড় একটা সিলভার কাপ মাছ। এই আজকে রান্না করব, আশা করব আপনাদের ভালো লাগবে। আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এগুলো নিয়ে এখন রান্নার জায়গায় যাই। আমি তুমি ওই সবজি টবজিগুলো একটু কাটো, আমি তাহলে মাছটা কেটে আনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বড় মাছটা হাত থেকে স্লিপ করে যাচ্ছে। একদম টাটকা মাছ, এখনো লালাও কাটেনি। আলু, বেগুন, লাউয়ের ডগা আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে শাকটা বেছে নেব। এই দিক দিয়ে কাটি। আমার মাছগুলো কাটা হয়ে গেছে, আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কতগুলো পিস হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দু টুকরো মাথা নিয়ে 14টা পিস হয়েছে। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর মামি উনুন ধরিয়ে দিচ্ছে, মামি উনুন ধরিয়ে দিক, ততক্ষণে মশলাটা করে নিই আমি। মাছের ঝোলের জন্য আমি কিছুটা শুকনো লঙ্কা আর গোটা জিরে একসাথে মিশিয়ে বেটে নেব। আর মামি তুমি গোটা জিরে আর ধনে খালি খোলায় ভেজে দিও। শুকনো খোলায় কিছুটা ধনে আর একটু গোটা জিরে ভেজে নেব।
জিরে ধনেটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। ভাই চান হলো? হ্যাঁ হয়ে গেল, ঠান্ডা। এই গরম কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেলটা গরম হোক, ততক্ষণ আমি মাছে লবণ হলুদটা মাখাই নেব। লবণ হলুদ দিয়ে দিলাম, আর একটু বাটা লঙ্কাও দিয়ে দেবো। মাছ ভাজাটা বেশ লাল লাল হবে, আর মাছ খেতেও ভালো লাগবে, ওর মধ্যে ঝালটা ঢুকে গেলে। ভালো করে মাখাই নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। কখনো মেঘ হয়, কখনো পরিষ্কার হয়। মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার পর কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, বেগুনগুলো ভেজে নেব। ভাই স্নান করে পুজো টুজো দিয়ে এসে দাঁড়িয়ে পড়লাম, সব কাজ সারা ভাই। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দেবো কয়েকটা কালো জিরা ফোড়নে। এবার দেবো আলুগুলো। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, আর বেটে রাখা মশলাটা। আর এই মশলা বাটার জল দিয়ে বাটিটা একটু গুলিয়ে নিয়ে দিয়ে দেবো, দিয়ে বেশ করে কষিয়ে নেব আলুটা। মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি, এবার মাছের ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাছের ঝোলটা টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে, এবার ধুয়ে রাখা লাউ শাকের ডগ পাতা সব দিয়ে দেবো। দিয়ে একটু সময় ঢেকে দেবো শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে দেবো। এর ওপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আর একটু ফুটবে।
ঝোলটা প্রায় হয়ে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। ভাজা জিরা দিয়ে নামাই দেবো। হয়ে গেছে তরকারি, আর ঝোল বানাইলে হবে না। আমার মাছের ঝোল হয়ে গেছে। এই যে প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। আচ্ছা, নামিয়ে দেবা? হ্যাঁ, নামাই দেবো। একদম কচি কচি লাউ ডগা দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল। ঢাইলে নি, মাছের ঝোল তৈরি। তোমার ভাইয়ের একটা মাথা দেওয়া, বসে বসে চিবাবে। না 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 না, আগে থেকেই বলছে না না। আমাদের এই কচি কচি লাউ ডগা দিয়ে মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।